পতিত স্বৈরাচার সরকারের সময়ে ছাত্রাবাস থেকে শুরু করে রাজপথ কোথাও বাকি ছিল না ধর্ষণের মচ্ছব। শেষ ৬ বছরেই ধর্ষণের শিকার হয়েছেন ৭,০০০ শিশুসহ প্রায় ৪৩,০০০-এর বেশি নারী। এই সময়ে নির্যাতনের শিকার হয়েছেন ১,৩৭,০০০ নারী, আর অপহরণের শিকার হয়েছেন ২৮,০৪৮ নারী ও শিশু। ফ্যাসিস্ট হাসিনার আমলে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী দ্বারা নারী ধর্ষণের শিকার হয়েছেন, কিন্তু নারীবাদী নেত্রী এবং মহিলা পরিষদ সহ এমন ঘৃণ্য ঘটনায় প্রতিবাদ দূরের কথা, বিভিন্ন সংগঠনের উদ্বেগ ধামাচাপা দিয়েছে বছরের পর বছর। তাদের এমন নীরবতায় হাইকোর্ট ডিভিশন পর্যন্ত শাসিয়েছেন। জুলাই গণবিপ্লবের সময় আন্দোলনরত নারী শিক্ষার্থীদের উপর সংঘটিত নির্যাতন নিয়ে ১৩ ফেব্রুয়ারি জাতিসংঘ প্রকাশিত প্রতিবেদন অনুসারে সরকারি বাহিনী এবং ছাত্রলীগের কর্মীরা নারীদের আন্দোলনে অংশগ্রহণে বাধা দিতে যৌন নিপীড়ন ও শারীরিক নির্যাতন চালিয়েছে। কয়েকটি ঘটনায় নারী আন্দোলনকারীদের বেআইনিভাবে আটক করা হয় এবং তাদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। প্রতিবেদনে জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক সমাজের প্রতি ব্যবস্থা নেয়ার আহ্বান জানায়। পুলিশ সদর দপ্তর থেকে পাওয়া তথ্যানুসারে গত ৫ বছরে দেশে ধর্ষণের ঘটনা ছিল উদ্বেগজনক। ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ৫ বছরে সারা দেশে ৩ মাসে ধর্ষণের ঘটনায় ৩৪,৪৭০টি মামলা করা হয়। এ সময় থানায় করা মামলার মধ্যে পুলিশ ৬,১০০ ধর্ষণের মামলা তদন্ত শেষে ৯,০০২ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছে। আরও অনেক মামলার তদন্ত চলছে। শুধুমাত্র ২০১৯ সালে সারা দেশে ধর্ষণের ঘটনায় থানায় ৬,১১৪টি মামলা করা হয়। ২০২০ সালে ৭,১৯৪টি, ২০২১ সালে ৬,৯৮৬টি, ২০২২ সালে ৭,০১২টি, ২০২৩ সালে ৬,২৩২টি এবং সবশেষ ২০২৪ সালের জানুয়ারিতে ৩০৮টি, ফেব্রুয়ারিতে ৩৫১টি ও মার্চ মাসে ৭৭৩টি মামলা করা হয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিগত ৬ বছরে ৪৩,৪৭২টি ধর্ষণের অভিযোগ ওঠে। এ সময় নারী নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে ১৭,৫৭১টি। যৌতুক না পেয়ে ও ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ১৫৯ জন নারী। শুধুমাত্র ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত ধর্ষণের অভিযোগ আসে ৪,৩৩১টি। নারী নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে ১২,৭৬৯টি। এ সময় যৌতুক না পেয়ে ও ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ১৫৯ জন নারী। থানায় পুলিশ শূন্য সময় আগস্টে সবচেয়ে কম মামলা হয়েছে। নারী ও শিশু নির্যাতনের ঘটনায় থানাগুলোতে ২০১৯ সালে ২১,৭৬৪টি মামলা হয়েছে, ২০২০ সালে হয়েছে ২২,৫১৭টি, ২০২১ সালে ২২,১৩৬টি, ২০২২ সালে ২১,৭৬৬টি এবং ২০২৩ সালে ১৮,৯৪১টি মামলা হয়েছে। ২০২৪ সালে জুলাই বিপ্লবের কারণে থানাগুলোতে পুলিশের অনুপস্থিতির ফলে কিছু নির্যাতনের ঘটনায় মামলা হয়নি। অন্যদিকে বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য মতে ২০১৮ সালে ১,০০৭ জন নারী যৌন নির্যাতনের শিকার হয়েছে। ২০১৯ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ১,৭৮৪ জন নারী, ২০২১ সালে ৩,৭০৩ জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছে। ২০২২ সালে ৯৮৭ জন ধর্ষণের শিকার হয়েছে, পরে হত্যাকাণ্ডের শিকার হয়েছে ৩৮ জন। ২০২৩ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ২,৯৩৭টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। ধর্ষণের শিকার হয়েছেন ৬39 জন। বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদে সংরক্ষিত ১৩টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই তথ্য প্রকাশ করা হয়। গত বছরের পরিসংখ্যানে পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী নারী ও শিশু নির্যাতনের ঘটনায় থানাগুলোতে সবচেয়ে কম মামলা হয়েছে আগস্টে। অন্য মাসের তুলনায় এ মাসে ১৩ থেকে ৪৭% মামলা কম হয়েছে। জানুয়ারিতে ৭৮৬টি, ফেব্রুয়ারিতে ৯৯৩টি, মার্চে ১,১০০টি, এপ্রিলে ১,২৩৬টি, মে মাসে ১,২৯০টি, জুনে ১,১৯১টি, জুলাইয়ে ১,২৪০টি, আগস্টে ৬৮৪ ও সেপ্টেম্বরে ১,০৭১টি মামলা হয়। এর বাইরে আদালত থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে থানায় মামলা হয় ৩,১৭৮টি। গত ৬ বছরে নারী ও শিশুদের উপর সংগঠিত অন্য অপরাধের মধ্যে ১,১৫২ জন নারী ও শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে ১৭৯ জন নারী ও শিশুর উপর।
গত বছর অর্থাৎ ২০২৪ সালের ৩ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহিরাগত এক দম্পতিকে ডেকে এনে স্বামীকে আটকে রেখে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযুক্তরা হলেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান ও বহিরাগত যুবক মামুন। তাদের মধ্যে মোস্তাফিজ মীর মোশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে তার সামনেই স্ত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনা ঘটে। আর নৃশংস এ ঘটনায় জড়িত ছিল ছাত্রলীগের সক্রিয় ৬ কর্মী। ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর এ ঘটনা ঘটে। এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণের ঘটনায় হাইকোর্ট নারী নেত্রীদের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন। দেশে ধর্ষণের মতো অপরাধ কেন বাড়ছে এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া ইনামুল হক সাগর বলেন, কখনো কখনো অপরাধ বাড়ে, তবে এই মুহূর্তে হঠাৎ ধর্ষণের ঘটনা বাড়ার পেছনে বিশেষ উদ্দেশ্য কাজ করছে কিনা তা নিয়ে কাজ করছে পুলিশ। অস্থিতিশীলতা তৈরিতে এসব চলছে। তদন্তে এমন বিষয় পেলে অবশ্যই এর মূলোৎপাটন করা হবে। তিনি বলেন, বিগত বছরগুলোতে ধর্ষণের ঘটনায় জড়িত ছাত্রলীগের নেতাকর্মীদের অনেকেই গ্রেফতার হয়েছে। আরও জড়িত যারা গ্রেফতার হয়নি তাদেরও খুব শিগগিরই গ্রেফতার করা হবে। তবে পুলিশ চার্জশিট দেওয়ার পর আসামিরা যথাসময়ে যথাযোগ্য শাস্তি পেলে অন্য আসামিরা সচেতন হবে, অপরাধ কমে যাবে বলে মন্তব্য করেন তিনি। নৈতিক মূল্যবোধের অভাব ও পারিবারিক দ্বন্দ্বের কারণে সামাজিক বন্ধন দুর্বল হলে মানুষ এসব অপরাধে যুক্ত হয় বলেও উল্লেখ করেন তিনি। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ৯০ দিনের মধ্যে ধর্ষণ মামলার বিচার সম্পন্ন করার কথা জানিয়েছেন। গত রবিবার আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। উপদেষ্টা বলেন, মাত্র ১৫ দিনের মধ্যে ধর্ষণ মামলার তদন্ত সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তদন্তকারী কর্মকর্তাকে তদন্ত শেষ করতে হবে। নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটূক্তি, ইফটিজিং, হেনস্থা, যৌন হয়রানি বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে পুলিশ হেডকোয়ার্টার্স হটলাইন সেবা চালু করেছে। বাংলাদেশের যে কোনো স্থানে এরূপ ঘটনা ঘটলে এই হটলাইনে অভিযোগ দেওয়া যাবে বলে বিজ্ঞপ্তি দিয়েছে পুলিশ সদর। এআইজি মিডিয়া এনামুল হক সাগর জানান, ৩টি হটলাইন নাম্বার ২৪ ঘন্টা চালু থাকবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।